নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর অপেক্ষায় আছো, তাই না? যে কখন রিডিংটা আনবে দিদিভাই। কারণ কালকেও রিডিংটা আমি আনতে পারিনি, কারণ কালকে আমার মানে শিডিউলটাই এমন হয়ে গেছে যে আমি আর রিডিংটা করতেই পারলাম না। রাত্রি তখন 11:30টা বেজে গেছে যখন আমি আমার সমস্ত পার্সোনাল প্রেডিকশন শেষ করেছি। ক্লাস ছিল, সমস্ত যখন শেষ করলাম রাত্রি 11:30, তারপরে আর তো রিডিং করতে পারলাম না, মানে ভিডিওটা আর কালকে আর আনতে পারলাম না। তো চলো, আজকে চলে এসেছি তোমাদের পছন্দের রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। আর তোমরা সবাই জানো যে এই রিডিং কাদের কাদের জন্য আমি করে থাকি, সবার জন্য করে থাকি। তোমাদের যে কোনো জেন্ডারের পার্সন দেখতে পারো, তোমরা মেল হও ফিমেল হও, তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো, তোমরা ম্যারিড হও আনম্যারিড হও, সবাই এই রিডিং দেখতে পারো। ওকে, তো চলো আর দেরি করব না, কারণ জানি তোমরা সবাই অধীর আগ্রহে বসে আছো যে কখন দেখতে পারবো এই রাতের ফিলিংসটা। কারণ মর্নিং ফিলিংসটা হ্যাঁ কালকেও এনেছি, আজকেও এনেছি। তোমরা যারা যারা এখনো মর্নিং ফিলিংস দেখোনি দেখে নাও, ঠিক আছে? টুম্পা মালাকার 576 আমার যে দ্বিতীয় চ্যানেলটি, ওখানে তোমরা মর্নিং ফিলিংস দেখতে পাবে। তো আজকের ফিলিংস, মর্নিংয়ের ফিলিংস এসেছে, অবশ্যই গিয়ে দেখে নিও। আর যারা তোমরা পেজে দেখছো, জীবন ঐতিহ্য পেজে আমার এই রিডিংটি দেখবে, তারা আমার সেকেন্ড পেজে তোমরা মর্নিং ফিলিংস দেখতে পাবে, আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট, ওই পেজেতে দেখতে পাবে। ওকে, তো অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই গিয়ে সেটা দেখে নাও। চলো আর দেরি করব না, শুরু করব রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। আর বারবারই বলে দেবো যে এই রিডিং কিন্তু একদম টাইমলেস রিডিং। তো যখনই তুমি দেখো না কেন, তোমার সঙ্গে 50 to 60% অবশ্যই রেজনেট করবে, 100% কোনো দিনই নয়, কারণ এটা জেনারেল প্রেডিকশন, পার্সোনাল প্রেডিকশন নয়। ওকে, আর যারা যারা তোমরা চাইছো যে 100% রেজনেটিং রিডিংটাই চাই দিদি, তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিয়ে নাও। ওকে, আবার অনেকেই বলো যে দিদি পার্সোনাল প্রেডিকশন তো নিয়েছি, তাহলে এই জেনারেল প্রেডিকশনগুলো কি দেখতে পারবো? অবশ্যই দেখতে পারবে, অবশ্যই দেখো। কারণ তোমরা এখান থেকে তো অবশ্যই 50 to 60% তোমাদের সঙ্গে ম্যাচ করবে, তাই না? তো যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিচ্ছ, তারা অবশ্যই এই জেনারেল প্রেডিকশনও দেখতে পারো। তো চলো, নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো, তার ছবি চোখে রাখো, মনে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মধ্যে কি চলছে, সে তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছে, মিস করছে তোমাকে, কি ফিলিংস আছে তার মনের মধ্যে, কতটা অনুভূতি তোমার জন্য বর্তমান এই সময়। চলো দেখে নিই। স্ট্রেংথ কার্ড দেখো, স্ট্রেংথ, 4 of Cups, 2 of Pentacles, but 2 of Cups। বন্ধুরা দেখো, 4 of Cups, 2 of Pentacles and 2 of Cups, বুঝতে পারছো? দেখো, ওনার মনের মধ্যে তো প্রচুর ইমোশন তোমার জন্য, এবং শুধু ইমোশন বলবো না, শুধুই যে অল্প বিস্তর কিছু ইমোশন তা না, এখানে কিন্তু একটা ডিপ লাভের গল্প আছে। 2 of Cups তোমাকে কোথাও নিজের সোলমেট ভাবছে, বাট তবুও কিন্তু উনি কোথাও এই রিলেশনশিপটাকে ঠিক মন থেকে গ্রহণ করতে পারছে না। মন থেকে তোমাকে এইখানে গ্রহণ করলেও এই সমাজের সামনে তোমাকে সেইভাবে একদম যে সবার সামনে একটা খুব প্রকাশ্যভাবে যে তোমাকে গ্রহণ করা, সেইটা উনি পারছে না। কারণ উনি দেখতে পাচ্ছে এই সম্পর্কের মধ্যে হতে পারে, দেখো, প্রচণ্ড কোনো জটিলতা আছে, প্রচণ্ড কোনো টাফ সিচুয়েশন আছে। স্ট্রেংথ কার্ড এসে গেছে। উনি সেই যে স্ট্রেংথটা, যে পাওয়ারটা, যে ক্ষমতাটা, এই সম্পর্কটাকে সবার সামনে প্রকাশ করার জন্য যে ক্ষমতাটা না, সেটাই উনি পাচ্ছে না।
এবং সেটাই উনি কোনোদিনও ওনার মধ্যে তৈরি হবে কি না সেটা নিয়েই বারবার ভাবছে। কিন্তু দেখো স্ট্রেংথ কার্ডে আবার প্রচণ্ড একটা ডিপ লাভ এবং একটা ডিভাইন লাভ থাকে। তো উনি কিন্তু তোমাকে একটা পিওরলি লাভ কিন্তু করছে, কিন্তু কোথাও সেটাকে মানে প্রকাশ্যভাবে সমাজের সামনে বলো বা মানে ডিরেক্ট সেটাকে গ্রহণ করতে পারছে না মন থেকে, কারণ এই সম্পর্কে প্রচুর প্রবলেম আছে। উনি যদি এক পা এগান না, তাহলে 4 পা পিছিয়ে আসছেন। এক পা এগালে 4 পা পিছনে আসছেন, যে না না হয়তো সেইভাবে যদি আমি এগিয়ে পড়ি তাহলে পিছিয়ে আসা মুশকিল। তো সেই জন্যেই প্রকাশ তো করছেই না তোমার কাছে। ওকে, এবং হতে পারে দেখো 4 অফ কাপস, 2 অফ প্যান্টিকলস অ্যান্ড স্ট্রেংথ কার্ড, হতে পারে আজকে বা বিগত 2 দিন ধরে তোমাদের মধ্যে কথাবার্তা নেই। এবং অনেকের জন্য তো লং কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখাচ্ছে বিকজ অফ স্ট্রেংথ কার্ড অ্যান্ড 4 অফ কাপস। বুঝতে পেরেছো? এবং বারবারই উনি এটা ভাবছেন যে এই যে কম্বিনেশনটা ওনার আর তোমার, সেই কম্বিনেশনটা হতে পারে যে মানে ঠিকভাবে ওয়ার্ক করবে না। এইটা ওনার মাথার মধ্যে খালি চলছে যে আমি যদি এই রিলেশনশিপে পাটা বাড়িয়েও ফেলি তাহলে হয়তো সেটা স্টেবিলিটি পাবে না, সেটা ওয়ার্ক করবে না। কারণ দেখো হতে পারে এই রিলেশনশিপে 2 অফ প্যান্টিকলস আছে অ্যান্ড 4 অফ কাপস, হতে পারে এই সম্পর্কে আরও কোনো মানে এখানে মানুষ আছে, হতে পারে তোমার দিকে বা তার দিকে। এই জন্যেই দেখো প্রকাশের অভাব, উনি প্রকাশ করছেন না, মনের কথা তোমাকে খুলে বলছেন না। আজকেও বলেনি, বিগত বেশ কয়েকদিনের মধ্যেও, কয়েক মাসের মধ্যেও উনি কিন্তু বলেননি। বাট দেখো কিং অফ শোর্টস অ্যান্ড আবার কুইন অফ শোর্টস পিছনে, মানে উনি কিন্তু তোমাকে কিন্তু আবার নিজের পারফেক্ট মানে জুড়িও মনে করছে, যে আমি জানি তুমি আমার জন্য পারফেক্ট জুটি, কিন্তু তবুও আমি সেটাকে নিতে পারছি না, তবুও আমি সেটা মানে খুব মানে মানে বড় মন নিয়ে সেটাকে গ্রহণ করতে পারছি না। ওনার মধ্যে কোথাও একটা মানে বাধা পাচ্ছেন উনি, অ্যাকসেপ্টেন্সে বাধা আছে, ওনার মন থেকে অ্যাকসেপ্টেন্সে বাধা আছে। বাট দেখো কিং অফ শোর্টস, কুইন অফ শোর্টস অ্যান্ড পিছনে 4 অফ ওয়ান্ডস, উনি কোথাও তো তোমাকে নিজের পারফেক্ট ডিভাইন পার্টনার মনে করছে, ডিভাইন কাউন্টার পার্ট মনে করছে, যে তোমার মতো পার্টনার আমি হয়তো আর জীবনে কখনো পাবোও না। আমি জানি তোমার মতো মানুষ, তোমার মতো মানে জুড়িদার আমি কখনো পাবো না। কিন্তু তবুও 4 অফ কাপস, তবুও কিন্তু উনি এটাকে লাভ রিলেশনশিপে কনভার্ট করতে চাইছেন না। কিছু তো প্রবলেম আছে এখানে। 4 অফ কাপস অ্যান্ড 2 অফ প্যান্টিকলস অ্যান্ড স্ট্রেংথ কার্ড, তো কিছু তো প্রবলেম আছে এই সম্পর্কে, এমন কিছু মানে কিছু আছে, পরিস্থিতির কিছু বেড়াজাল আছে, যার জন্য উনি সেইভাবে ওনার মন থেকে সেই অ্যাকসেপ্টেন্সটা আসছে না। কিন্তু আবার মনের মধ্যে তোমার জন্য 2 অফ কাপস মানে তো পিওর লাভ, অ্যান্ড তার সঙ্গে স্ট্রেংথ, অ্যান্ড পিছনে দেখো আবার এস অফ কাপস, মানে প্রচুর ভালোবাসা, ইমোশনে থই থই। কিন্তু তবুও তিনি সেটাকে নিজে সেইভাবে লাভ রিলেশনশিপে কনভার্ট করতে চাইছেন না, কিন্তু আবার তোমার সঙ্গে যোগাযোগও অফ করতে চাইছেন না। এটাও কিন্তু একটা ম্যাটার আছে। উনি তোমাকে মানে তোমাকে হারাতেও ভয় পাচ্ছেন, আবার উনি তোমার সঙ্গে সেই যে তুমি যে চাইছো লাভ রিলেশনশিপটা, একটা হয়তো কন্টিনিউ লাভ রিলেশনশিপ, কন্টিনিউ একটা সম্পর্ক, সেটাতেও উনি উনি ভয় পাচ্ছেন। বুঝতে পেরেছো? এখানে বেশিরভাগই আমি বলতে মানে আমার এটাই চ্যানেল হচ্ছে, এখানে তো বেশিরভাগ মানুষই হয়তো ম্যারিড আছে, তোমার পার্সন হতে পারে ম্যারিড বা হতে পারে আনম্যারিড, বা তুমি ম্যারিড। তো সেই জন্যেই সেই অ্যাকসেপ্টেন্সটা আসছে না, বুঝতে পারলে? তো চলো আমি একটু ক্লারিফাই করব যে উনি কেন, ওনার মধ্যে অ্যাকসেপ্টেন্স আসছে না। উনি কি তাহলে রিয়েলিটিতে সামাজিকভাবে অন্য কাউকে চাইছে? চলো দেখি, প্লিজ ক্লারিফাই কেন ওনার মধ্যে এই অ্যাকসেপ্টেন্সটা আসছে না। এত লাভ থাকা সত্ত্বেও ওনার মধ্যে কেন সেই অ্যাকসেপ্টেন্সটা আসছে না, উনি সম্পর্কটাকে কেন মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছে না। কি বলবে বলো? মানে কি মানে উনি না ওনার মধ্যে মানে ঠিক নিজের যে চিন্তা ভাবনা
সেটার ঠিক স্টেবিলিটি নেই। উনি এই সময়ে যদি মানে 1 মিনিট আগে যদি একটা কিছু ভাবে, 1 মিনিট পরে আবার অন্য কিছু ভাবছে। বুঝতে পারলে? দেখো, এস অফ ওয়ান্ডস, 6 অফ কাপস অ্যান্ড দ্য সান কার্ড এসেছে এখানে, অ্যান্ড দেখো বটম ডেকের পিছনে আবার স্ট্রেংথ কার্ড। ওকে, দেখো উনি কিন্তু আলটিমেটলি তোমাকে চাইছে, বাট হতে পারে তোমার সঙ্গে একটা নিউ বিগিনিং চাইছে, তোমার সঙ্গে মানে মন থেকে চাইছে, কিন্তু এটা ওনার মধ্যে চলছে মানে পুরো পরিস্থিতিটা যা হয়ে আছে সেই পরিস্থিতি বা প্রকৃতি কোথাও বাধা ক্রিয়েট করে দেবে, আমি জানি। মানে কোথাও মানে কিছু না কিছু প্রবলেম আসবে, সেই জন্য আমি নিজে থেকেই অ্যাকসেপ্ট করবো না, মানে এরকম একটা ম্যাটার আছে, ঠিক আছে? যে আমি জানি এটা হবে না, তো আমি সেটা নিজে থেকেই আগে থেকেই সরে দাঁড়াবো, আমি নিজে থেকেই আমি সেটা অ্যাকসেপ্ট করবো না, বা আমি প্রকাশ করব না, আমি বলবো না, আমি সেই দিকে পা বাড়াবো না, এই রকমের একটা চিন্তা ভাবনা। দেখো, কিং অফ ওয়ান্ডস, উনি কোথাও একটা মানে নিজের একটা মানসিকতা তৈরি করে ফেলেছে, নিজের একটা চিন্তা ভাবনাকে ওনার মস্তিষ্কের মধ্যে তৈরি করে রেখেছে, এবং সেটাকেই উনি বিশ্বাস করছে, সেটা অনুযায়ী চলতে চাইছে। উনি আর কিছু দেখতে চাইছে না, উনি তোমার সঙ্গে সেইভাবে সেই কিছু নিয়ে আলোচনাও করছে না, যে মানে তোমাকে তো বলছেই না, এখানে তো আমি দেখতে পাচ্ছি তোমাকে বলছেই না যে সে তোমাকে ভালোবাসে। তাহলে তুমি আর সেখানে আলোচনা করবে কি? মানে তোমার সঙ্গে কোনো আলোচনাতেই যাচ্ছে না, নিজের মধ্যে কিছু চিন্তা ভাবনাকে গড়ে রেখেছে, তৈরি করে ফেলেছে, এবং সেই অনুযায়ী তিনি কিন্তু এগিয়ে যাচ্ছে, সেই অনুযায়ী তিনি চলতে চাইছে। মানে কোথাও তো একটু একগুঁয়ে পার্সন আছে, উনি নিজে যেটা ভাবে সেটাই পারফেক্ট, আমি আর কিছু চিন্তা করতে চাই না, আমি আর কোনো দিকে নজর দিতে চাই না, এরকমের একটা মেন্টালিটি আছে। কিন্তু আবার মন থেকে তোমাকে ভালোবাসে। দেখো, আবারও 6 অফ কাপস, উনি তোমাকে সোলমেট ভাবছে, যে তুমি আমার সোলমেট, আমি জানি তুমি আমার সোলমেট, কিন্তু আমি তবুও পাটা বাড়াবো না। ব্যাপারটা বুঝলে? দেখো, এখানে অনেকের ক্ষেত্রে না হতে পারে, আমার আরেকটা ব্যাপার মনে হচ্ছে, এজের কিছু প্রবলেম থাকতে পারে, হতে পারে অনেকে এজটা অনেকটা ডিফারেন্স হতে পারে, বা অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা মানে পুরোপুরি সেম একটা বয়স হতে পারে, বা হতে পারে যে ওনার থেকে তুমি একটু এজে বড় হতে পারো, তো সেই দিক থেকেও কিন্তু একটা কিছুটা প্রবলেম দেখাচ্ছে। মানে এখানে নাহলে আর কোনো যে বড্ড বেশি কিছু থার্ড পার্টি ইস্যু সেটাও দেখাচ্ছে না, বুঝতে পেরেছো? তো সেরকমই ছোটোখাটো কিছু ইস্যু কিন্তু আছে। ওকে, কিন্তু উনি মন থেকে তোমাকে চাইছে, মন থেকে তোমার প্রতি একটা মানে ডিপ লাভ কিন্তু আছে। ওকে, তো চলো দেখি তাহলে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। চলো দেখে নেব উনি তোমাকে আজকে কি বলতে চাইছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে, দেখি কি বলতে চাইছে। আবারও 4 অফ কাপস এসেছে, ঠিক আছে, আবারও 2 অফ কাপস এসেছে, মানে কি ব্যাপার, আবারও এস অফ কাপস অ্যান্ড দ্য 2 অফ প্যান্টিকলস, একই কার্ডগুলো ঘুরে ঘুরে আসছে। দেখো, এই দেখো, অ্যান্ড বটম ডেক 3 অফ ওয়ান্ডস, ঠিক আছে। দেখো দেখো কীরকম কার্ডগুলো এসেছে। 4 অফ কাপসের নিচে এসেছে এস অফ কাপস, মানে উনি এটাই বলছেন, আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বলতে পারছি না, আমি তোমাকেই চাইছি, কিন্তু আমি সেটা তোমার সামনে প্রকাশ করতে পারছি না। ওনার থ্রোট চাকরা ব্লকেজ থাকতে পারে, ঠিক আছে, ওনার হয়তো মানে কিছু স্বীকার করাতে একটা বাধা আছে, মানে অনেকের মধ্যে এগুলো থাকে, কমিটমেন্ট ইস্যু থাকে, তো ওনার এই রকম থ্রোট চাকরাতে ব্লকেজ আছে, ঠিক আছে, ওই জন্য উনি সত্যিটাকে স্বীকার করতে পারছেন না। উনি বলছেন, আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বলতে পারছি না, আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু আমি তোমার মানে তোমার দিকে সেই সেই যে নিজে থেকে যে বলবো সেটা আমি বলতে পারছি না, আমি নিজে তোমার কাছে মানে নিজের মনের ভাষাটাকে তুলে ধরতে পারছি না, এবং আমি নিজে থেকেই কোথাও নিজের মধ্যে এমন একটা বাউন্ডারি তৈরি করে ফেলছি যে আমি নিজে থেকেই তোমার থেকে সরে থাকছি, আমি দূরে থাকছি তোমার থেকে, আমি বুঝতে পারছি না যে আমি কেন এটা করছি, কিন্তু আমি করছি। একটু নেগেটিভ পার্সন আছে উনি না, একটু নেগেটিভ থটসটা বেশি রাখেন,
পজিটিভ থটস কম রাখেন, ঠিক আছে। দেখো আবার বলছে 2 অফ কাপস, এদিকে 2 অফ প্যান্টিকলস। উনি এটাই বলছেন যে আমি তোমাকেই ভালোবাসি, তোমার জন্য আমার মন মানে অনবরত তোমাকেই চাইছে, তোমাকেই আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আবার তুমি যেই আমার কাছে এসে ধরা দিচ্ছ আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি। কি মিস্টিরিয়াস না পার্সনটা, ভীষণ একটা মিস্টিরিয়াস পার্সন। উনি তোমাকেই খুঁজে বেড়াচ্ছে, তোমাকে মনের কথাগুলো বলতে চাইছে। উনি বলছেন আমি তোমাকে নিজের মনের কথাগুলো বলার জন্য জাস্ট ছটফট করি, কিন্তু তুমি যেই একটা মেসেজ করো আমি নিজেকে গুটিয়ে নিই। আমার মনের মধ্যে এত একটা মানে মানে নিজের মধ্যে একটা রেস্টলেস এনার্জি আসে যে নিজেকে আমি তখনই আটকে নিই, নিজেকে তখন কন্ট্রোল করি। তো ওনার মধ্যে উনি খুব নেগেটিভ পার্সন। আমি এতক্ষণ ধরে রিডিং করে এটাই দেখলাম উনি খুব নেগেটিভ পার্সন। হতে পারে ওনার জীবনে অনেক কিছু উনি ভাঙন দেখেছে, ওনার জীবনে উনি বারবার দেখেছেন যে ওনার জীবন থেকে সব কিছু দূরে গেছে এবং উনি অনেক কিছু হারিয়েছেন জীবনে। দেখো 3 অফ ওয়ান্ডস এটাই শো করছে যে উনি অনেক কিছু পিছনে অনেক কিছু হারিয়েছেন এবং সেই জন্যেই উনি কোথাও হয়তো মানে এই যে একটা হয়তো এই সম্পর্কটা একটু টাফ, তো সেই জন্য সেই টাফ সম্পর্কে এগোতে একটু ভয় পাচ্ছেন। উনি একটু নেগেটিভ পার্সন। উনি নিজে তোমাকে ভালোবাসছে আবার তোমার থেকে দূরত্বও রাখছে। তো চলো দেখি তাহলে আলটিমেটলি তোমাদের সম্পর্কে নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখে নেব তোমাদের সম্পর্কে নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখি। দ্য হায়ারোফেন্ট, টাওয়ার অ্যান্ড দ্য পেজ অফ কাপস। দেখো দ্য হায়ারোফেন্ট, দ্য টাওয়ার অ্যান্ড দ্য পেজ অফ কাপস। দেখো এখানে দেখাচ্ছে মানে কন্টিনিউয়াসলি একটা অফ অন সিচুয়েশন চলবে, ঠিক আছে। উনি তোমাকে অনেক কথা বলতে আসবে নিয়ার ফিউচারে, বলতে গিয়েও হয়তো বা বলেও ফেলবেন, অনেকের ক্ষেত্রে বলেও ফেলবেন, কিন্তু বলার পরেও কি করবেন অফ সিচুয়েশন তৈরি করবেন। মানে আমি বলে ফেললাম তাহলে এটা কি হতে পারে, মানে ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জির বাস আছে, নেগেটিভ এনার্জি একটা মানে সবসময় উনি নেগেটিভ কথাই ভাবে। সেই জায়গা থেকে উনি তোমার সঙ্গে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি করছেন, কথা বলছেন, নিজের মনের কথা বলছেন নিয়ার ফিউচারে, বাট তবুও কিন্তু আবার নিজে থেকেই দূরত্ব রাখবে। আবার একটা ভাঙন আসতে পারে সম্পর্কে সামনেই নিয়ার ফিউচারেই, মানে খুব সুন্দর একটা রিলেশনশিপ আবার ভাঙন, আবার কিন্তু রিইউনিয়ন। তো একটা বলা যেতে পারে একটা সুন্দরভাবেই বলবো অফ অন সিচুয়েশন চলতে থাকবে, কিন্তু তার মধ্যে খুব রিলেশনটার মধ্যে উনি কিন্তু খুব সুন্দর একটা স্পিরিচুয়ালিটি মেনটেন করবে। ওনার কথাবার্তা খুব সফট হবে তোমার সঙ্গে, উনি খুব ভালোভাবে তোমার সঙ্গে কথাবার্তা বলবে, তোমাকে খুব সম্মান দিয়েও কথা বলবে, তোমাকে ভালোবাসা দিয়েও কথা বলবে। মানে উনি কোথাও কিন্তু তোমাকে হার্ট করতে চাইছেন না, কিন্তু নিজে থেকে মাঝে মধ্যেই কিন্তু দূরত্ব রাখবে। উনি কোথাও না তোমাকে হার্ট করছেন না, উনি নিজেকে হার্ট করছেন, নিজেকে ভেঙে চুড়ে দিচ্ছেন আসলে। তো চলো আজকে আর সম্পর্কে ইউনিভার্স মেসেজটাকে স্কিপ করছি, আজকে রাখছি না। সেই জায়গায় আজকে একটু ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং নিয়ে রিডটা করব। তো চলো আজকে একটু মানে এঞ্জেল কার্ড দিয়ে ইয়েস নো কোয়েশ্চেন করব, ওকে। তো চলো আজকে এঞ্জেল কার্ড থেকেই ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং নেব, ওকে। চলো দেখে নেব তোমাদের আদার্স যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তার কি আনসার দিচ্ছে এঞ্জেল, তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার নিয়ে নেব এঞ্জেল কার্ড থেকে। চলো ইয়েস নো কোয়েশ্চেন নিচ্ছি। দেখো 1, 2 অ্যান্ড দ্য 3, ওকে। 1, 2 অ্যান্ড 3 ভালো করে দেখো তিনটি কার্ডকে এবং ভীষণভাবে নিজেকে কানেক্ট করো কার্ডের সঙ্গে এবং কোয়েশ্চেন থ্রো করো আর দেখো সেই কোয়েশ্চেনের আনসার কি দিচ্ছে এঞ্জেল। 3 নম্বর কার্ড, এটি 3 নম্বর, 3 নম্বরে আগে কোয়েশ্চেনটা দিয়ে দাও, 3 নম্বরে আগে কোয়েশ্চেনটা দিয়ে দাও।
তো চলো, নিশ্চয়ই এতক্ষণে দিয়ে দিয়েছো কোয়েশ্চেন, এবারে দেখে নেব 3 নম্বর কোয়েশ্চেনের আনসার কি। ওয়াও, একদম ইয়েস। এঞ্জেল বলছে তুমি যা চাইছো এখানে হতে পারে তুমি ম্যারেজ নিয়ে কোয়েশ্চেন করতে পারো, তুমি হয়তো মানে প্রমোশন নিয়ে কোয়েশ্চেন রাখতে পারো, ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে কোয়েশ্চেন করতে পারো, জব নিয়ে কোয়েশ্চেন করতে পারো, রিলেশনশিপ নিয়ে কোয়েশ্চেন করতে পারো, রিইউনিয়ন নিয়ে কোয়েশ্চেন করতে পারো, সব দিকে ইয়েস। তুমি যা চাইছো এঞ্জেল বলছে ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস। ওকে, দেখো এঞ্জেল কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছে তোমাকে যে তুমি যা চাইছো সেটা হবেই। তুমি ভয় পেও না, তুমি এগিয়ে চলো এবং তুমি পজিটিভ থাকো, তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে। তো 3 নম্বর কার্ড একদম ইয়েস কার্ড। তো চলো এবারে চলে যাব 2 নম্বর কার্ড। 2 নম্বর কার্ডে নিশ্চয়ই কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে, চলো দেখি 2 নম্বর কার্ডে কি দেখাচ্ছে এঞ্জেল। ওয়াও, দ্য ম্যাজিশিয়ান। ফুল সাপোর্ট এঞ্জেলের। এঞ্জেল বলছে তুমি যা চাইছো, যা যা কিছু সেটাই হবে। এঞ্জেল রাজিয়াল তোমাকে ভীষণভাবে সাপোর্ট করছে। এঞ্জেল রাজিয়াল ভীষণভাবে তোমাকে গাইড করছে এবং তোমার জীবনে সে একটা ম্যাজিক ঘটাবেই ঘটাবে, কোথাও এঞ্জেল বলছে। তো এঞ্জেল রাজিয়ালকে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ এঞ্জেল রাজিয়াল টাইপ করো, অবশ্যই তোমার জীবনে কিছু ম্যাজিক ঘটতে চলেছে। ওকে, তো চলো এবারে 1 নম্বর কার্ডে দেখে নেব তুমি কি কোয়েশ্চেন দিয়েছো, কি আনসার আসছে। ওয়াও, এঞ্জেল বলছে একদম ইয়েস, তুমি যা চাইছো তাই হবে। তুমি হয়তো অনেকেই এখানে অ্যাচিভমেন্ট চাইছো, অনেকেই হয়তো কোনো পার্সনকে নিয়ে দেখেছো, কোনো পার্সনকে ভীষণভাবে এক্সপেক্ট করছো নিজের লাইফে, কোনো পার্সন নিজে থেকে পদক্ষেপ নিক, একদম সেটাই হতে চলেছে। এঞ্জেল বলছে তুমি যেটা চাইছো সেটাই হতে চলেছে। তো এঞ্জেল মাইকেল কিন্তু কোথাও তোমাকে ভীষণভাবে সাপোর্ট দিচ্ছে। এঞ্জেল মাইকেল তোমাকে ভীষণভাবে মানে আশ্বাস দিচ্ছে যে তুমি যেটা চাইছো সেটা হবেই। তো অবশ্যই এঞ্জেল মাইকেলকে সবাই থ্যাঙ্কস জানাও, সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ এঞ্জেল মাইকেল। যারা যারা 1 নম্বর কার্ড চুজ করেছো তারা টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।